আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30 আর বাবু স্কুলে চলে গিয়েছে। কয়েকদিন যাবৎ রোদ্দুর উঠছে না, মেঘলা আকাশ। তো আজকে যেহেতু আকাশে রোদ্দুর, তো সেই জন্য আমি ঠিক করেছি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। তো জামা কাপড় ভিজতে দিয়ে বাইরেটা দেখলাম বেশ রোদ্দুর ঝলমল করছে। তো ভাবলাম আজকে শর্টকাটে কিছু রান্না করা যাক। তো আজকে রান্না করব ডিম আলুর তরকারি আর ভাত, ব্যাস আর কিছুই না। তো আজকে 10 মিনিটে ডিম আলুর তরকারি করব। তো ভাবলাম যে এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। 10 মিনিটে বলতে, এখন যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ডিমগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে এখানে একবারেই তেলের উপর দিয়ে দিয়েছি। দিয়ে রোজকার যেসব মশলা, যেমন লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ইত্যাদি কষিয়ে নিয়ে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন যে আমি ডিমগুলো বললাম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গেলে জলটা একটু ফোটার অপেক্ষা করব। তো ফুটে গেলে এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে যদি শর্টকাটে, যদি আমার থেকে আরও বেশি যদি শর্টকাটে রান্না আপনাদের জানা থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফাইনালি আলু তরকারিটা হয়ে গেছে, এর উপর আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। তারপর চলে এসেছি আমি আটা মাখতে, যেহেতু সকালে নাস্তাটা করা লাগবে। তো আজকে রুটি আর ডিম আলুর তরকারি দিয়েই খাওয়া হবে সকালে। তো রুটি বন্ধুরা হয়ে গেছে, আর এই রকম গরম ফুলকো ফুলকো রুটি দিয়ে আলুর তরকারি খেতে জাস্ট অস্থির লাগে। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কার এরকম পছন্দ রুটি আর আলুর তরকারি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আর বাবুর বাবা দুজন মিলে খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। গরম গরম রুটি আর আলুর তরকারি, খুব প্রশংসা করছিল। তো যাই হোক, প্রশংসা শুনতে কার না ভালো লাগে, আমারও সেরকমই ভালো লাগে। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এসেছি ছাদে। ছাদে পায়রা দুটোকে পানি আর গম দিয়ে এইবার এই যে জামা কাপড়ের পোটলা নিয়ে বসে পড়েছি। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো আমি ভিজিয়ে আগেই কেচে নিয়েছি, সেগুলো ক্যামেরা অন করা হয়নি তখন। এই যে দেখতেই পাচ্ছি পুরো ছাদ জুড়ে জামা কাপড় কাচা হয়েছে। তো এখন বন্ধুরা প্রায় দুপুরের দিকে, এই যে মুরগি একটা ডিম পেড়েছে। আমার কিছু মুরগি আছে, একটা ওই যে বড় মুরগি আর কিছু ছোট মুরগি আছে। তো বড় মুরগিটা একটা ডিম দিয়েছে, সেটাই উঠিয়ে নিলাম। আর এই যে ছোট যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আছে, তাদেরকে আমি কি খাওয়াবো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ভাতের মাড়, আর এই ভাতের মাড়ের মধ্যে অল্প এক বাটি ভাত দিয়ে দিয়েছি। আর একটা কালকে রাতে রুটি ছিল, সেটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর ভাতের মাড়ের মধ্যে এই যে গমের ভুসি আর ভাতটা একসঙ্গে ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে এর মধ্যে যে রুটিটা কুচিয়ে রেখেছিলাম, ওই রুটিটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে যদি ভাত মেখে দেওয়া যায় গমের ভুসির সঙ্গে, এই যে মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এই মুরগির বাচ্চাগুলো সব ধরনের খাবার খায়, যেমন চাল, গম, গমের ভুসি, ভাত, তারপর সবজির খোসা, সব কিছুই খায়। তো যেহেতু সবজির খোসা আমরা অল্প অল্প সবজি আনা হয়, তো সেরকম খুব একটা সবজি হয় না। তো তারপরেও যতটুকু সবজির খোসা হয় আমি এদেরকে কুচিয়ে দিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছেন খাওয়ার জন্য কেমন ছটফট করছে। এরা কিন্তু খুব মানে খুব খায়, যেমন খায় আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর বিশেষ করে এই যে গমের ভুসি এইভাবে ভাতের মাড় দিয়ে যদি মেখে দেওয়া যায়, এই মুরগির কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায়। এই যে আমি হাত দিয়ে মেখে দিয়েছি, ও নিজের খাবার না খেয়ে আমার হাত থেকে টুকরে টুকরে খাবে। তো সবগুলো আমার হাতের কাছেই চলে আসছে, খুবই ভালো লাগে নিজে হাতে এদেরকে খাওয়াতে। আর আমার শখ এক মুরগিটা পোষা হয়েছে কিছুটা শখেই, ভালো লাগে। পাখি, পায়রা, মুরগি, গাছ, এগুলো আমার ছোটো থেকেই খুবই পছন্দ। তো সেই জন্য এখানেও শ্বশুরবাড়িতে এসেও টুকটাক এগুলো পোষা হয়।
তো আপনাদের যদি এরকম ব্রয়লার মুরগি থেকে থাকে, এই মুরগিগুলো কিন্তু দেখতে এরকম, আরও যত বড় হবে আরও তত মানে একদম সাদা হয়ে যাবে। প্রথম যখন কিনেছিলাম ছোট ছোট, তখন না একদম লাল, নীল, হলুদ, সবুজ, আপনারা অনেকেই দেখে থাকবেন যে বাজারে এগুলো বিক্রি হয়। এগুলো কিন্তু আস্তে আস্তে সবই কালারগুলো উঠে যায়, সাদা হয়ে যায়। তো বন্ধুরা এখন বিকালবেলা, আর বিকালবেলা চলে এসেছি আবার ছাদে গাছগুলোয় পানি দেব, আর এই যে পাখি, পায়রা, মুরগি এগুলোকে খাঁচায় ঢুকিয়ে দেব। যেহেতু ছাড়া থাকে তো এগুলো খাঁচায় ঢুকিয়ে দেব। আর অনেক গাছ আছে, যেমন টমেটো, বেগুন, ধনেপাতা, পালং শাক, পেঁয়াজ কলি, অনেক গাছ আছে। গাছগুলো পানি দিয়ে নিয়েছি। আর মানে যে পেঁয়াজ বসিয়েছিলাম সেই পেঁয়াজে অনেক পাতা হয়েছে, তো ভাবলাম পেঁয়াজ পাতার বড়া করব আজকে। তো সন্ধ্যায় পেঁয়াজ পাতার বড়া করব বলে পেঁয়াজ পাতাগুলো প্রথমে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে বেসন দিয়ে আর যাবতীয় টুকিটাকি মশলা যেমন হলুদ, লবণ, গুঁড়ো লঙ্কা ইত্যাদি এগুলো দিয়ে আমি ভালো করে বেসনটা মেখে নিয়েছি। তারপর শেষ পর্যায়ে এই যে বড়াগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন,